সাত সকালে খালি পায়ে তোর মতো কোথায় গা হয়েছিল? আজকে 21শে ফেব্রুয়ারি তো, তাই প্রভাত ফেরিতে গিয়েছিলাম। 21শে ফেব্রুয়ারি? সেটা আবার কি? 21শে ফেব্রুয়ারি কি তুই জানিস না বুঝি? জানাই আমার পায়ে তোলা নেই। অসভ্যদের মতো খালি পায়ে খাড়া রাস্তা তাদিন করে নেচে বেড়ানো হয়েছে না? জানি সেগুলো আমি পছন্দ করি না, তবু কেন গিয়েছিলি? আর কোনোদিন জ্ঞানে লেখাপড়া বন্ধ হয়ে যাবে, মনে থাকে জানো। এজন্য কি তোদের এই সংসারে রাখা হয়েছে? আজ দুধ পড়বে, কাল বেয়ালে মাছ খাবে, পরশু ভাঙবে তেলা, তরশু খাবে তরিটা, তো সব দেখি এক শিফট দুদিনেই শেষ। বেশি খরচের ভরে দে বাড়িতে রাত 8টা পরে বাতি জ্বলে না। যে সংসারে এক ফোঁটা চিনি একটা পিঁপড়ে পর্যন্ত খেতে পারে না, সে সংসারে এমন চাকর বাকরের দরকার নেই। এই দুধ আর তেলের দাম তোমাদের বেতন থেকে কারা দিল? এই গ্লাস কে এনেছে এখানে? 100 দিন বলেছি না এই গ্লাস আমার ঘর থেকে কেউ বের দেবে না। আর কোনোদিন এটা পেয়েছিস তা হাত কেটে দেবো বলে দিলাম। কি বাদ তুই শেষ পর্যন্ত সিগারেট করছিস? আজকে সিগারেট, কালকে মদ, আরেকদিন হয়তো দেখবো তাসের আটা। তুই তো নাকি তোদের সাথে এতটা বছর নষ্ট করলাম। না মানে আপা, ব্যাপারটা হচ্ছে কাল থেকে যেন সিগারেট খেতে না দেখি। যাই কর না কেন সাপ, জীবনে বহুত রকম বউ দেখলাম, মগর এইরকম মিলিটারি মেজাজের বউ দেখিনি। করতে যায় জুটলেই তো আপনি টোপ দিবে। এই ঘটক বেটার জন্য তো আমার আজকে এই অবস্থা। বেটাকে বলেছিলাম সংসার সুখের হয় রমণীর গুণে জাতি একটা বঙ্গ নারী। না, বেটাকে আমি ছাড়বো না। আমি ফৌজদারি মোক্তার, বেটাকে আমি 420 দায়ে ফেলে ঢুকিয়ে ছাড়বো। আবার অনুমতি ছাড়া? বিয়েটা তো অনেক পরের কথা। ছবিটা দেখতে তোর দোষ নেই। দেখো তুই কি একটা মেয়ের ছবি দেখতে পারো না? দেখো পছন্দ হয় কিনা দেখো, তারপর যা করবো সব আমি করবো। দরকার হলে তোমাকে দিয়ে আমার মুক্তারি জীবনটা স্টার্ট করবো। মেয়েটা ভারী সুন্দর দেখতে এসে, তাই না? কি হচ্ছে তাহলে? দেখো কান বিছানাটা কি করে রেখেছে দেখো। সব ঠিক করে দি। মেয়েটা কে? তোমার সঙ্গে কদিনের পরিচয়? পরিচয় আমি এই জীবনে দেখিনি। এটা কিন্তু ওরা তো বয়স হয়েছে, একটা বিয়ের সাথে করাতে হবে না? তুমি কারোর চেয়ে বেশি বোঝো। বোঝো না, তুমি তো তোমার সঙ্গে আমার ঝগড়া হয়। তাও তো ঠিক। তাই তো বলি চেষ্টা করো যাতে ওরা কেউ বিয়ে না করতে পারে। ওকে বোঝাও। দেখো তুমি যদি ওর মাথা থেকে ওই মেয়েটাতে তাড়িয়ে দিতে পারো, তাহলে তোমাকে আর গান গাইতে বারণ করবো না। যাও। সাংঘাতিক মেয়ে জাত, সাংঘাতিক বুঝলে? মেয়ে জাত বড় সাংঘাতিক। মেয়েদের ফাঁদে পন্থাকে অকালে খুইয়েছ। ওই যে কথায় বলে না, প্রেমের ফাঁদ পাতা ভুবনে, ধরা দিও না মারা যাবে, নির্ঘাত মারা যাবে। মেয়ে জাত সাংঘাতিক। তুমি হঠাৎ এসব কি কথা বলছো দুলা ভাই? সাংঘাতিক মেয়ে জাত সাংঘাতিক। চিৎকার করে যে সমস্ত কথা বলছো ওগুলো কানে নিও না। আজও কথা শোনো, আগামীকাল তোমাকে আমার সঙ্গে ওই মেয়েটিকে দেখতে যেতে হবে তাদের বাড়িতে। সবটা পোস্তা ফাঁকা পানি করে দেখেছি। খবরদার, মেয়েদের ফাঁদে কখনো করবে না। আপকুচ্ছি কি ফৌজদারি মোক্তার, আমি যা করবো সব পাপাকি করে করবো। মেয়ে জাত ও হাতির জাত, খবরদার। দুজনে মিলে কোথায় যাওয়া হয়েছিল? সবসময় তো প্রশ্ন করলে চলে না, প্রশ্ন করবার আগে দুই একবার ভাবছেও হয়। শোনো, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছে কেন? তুমি ভেতরে যাও, দা বলবার আমি বলছি। যাবার কোথায়? ওই মেয়েটাকে ওর মাথা থেকে তাড়াতে হবে না? সারাদিন তো টারিং বেরিয়েছে, অর্ধেকটা তো অতকে শেষ করতেছি, বাকি অর্ধেকটা শেষ করতে পারলে আর কোন তাই নাই।
তবে খাওয়া দাওয়ার পরে আজকে তুমি আমাকে ওই গানটা শোনাবে। কোনটা? ওইটা যেটা আত্মযুদ্ধ অর্ধেকের বেশি গাইতেই পারবে, গীত শোনাবো। শোনাব। পাপ তো মনে হচ্ছে তোমার মতো ভালো করে দুনিয়াতেই নাই। তোমাকে আজকে সত্যি সত্যি ভগবানের মনে হচ্ছে। আগে কি মনে হতো? এতদিন মনে থাকতো দজ্জাল। কি কি বললেন? আমি দজ্জাল না? কে তুমি? ইয়ে মানে ইয়ে আর কি, তো হঠাৎই বলতে পারো। তাছাড়া আনিল যখন বিয়ে করেই ফেলেছে, আমাদের নিয়ে আসতে হলো আর কি। বিয়ে? কখন? এই তো কিছুক্ষণ আগে। ও, তাহলে তোমরা সবাই জানতে আমাকে না জানিয়ে বিয়ে করার অর্থ কি? আমি কি তোমাদের কেউ নই? এখন কি আমি করিনি তোমাদের জন্য? বল, জবাব দাও। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে না জানিয়ে চোরের মতো বউ নিয়ে বাইকে ঢুকেছে কেন? কাল ওদের কাছে কর্মুখ নিয়ে গিয়ে দাঁড়াবেন। ইচ্ছে হলো একটা কাপড় পরালাম আর অমনি হুট করে একটা বউ নিয়ে বাড়িতে ঢুকলাম। এই সাহস তুমি কোথায় পেয়েছো শুনে? এইসব এখন রাত তো আপা, যা হবার তা হয়ে গেছে। ভাবিকে নিয়ে তুমি ঘরে তোর। তুলবো তো বটেই, কিন্তু একটা শর্তে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে একদিন দাওয়াত করে জানাতে হবে যে আজকে আনিসের বিয়ে। দরকার হলে আবার নতুন করে বিয়ের কর্মাও করতে হবে সেটি। তার আগে আমাকে খুঁজে বের করতে হবে এ মেয়ের বংশ ভালো কি মন্দ। তারও আগে এ মেয়ের চাল চলন চরিত্র পরীক্ষা করে আমাকে দেখতে হবে যে সত্যি সত্যি সে আনিসের বউ হবার উপযুক্ত কিনা। আর যতদিন পর্যন্ত এসব শেষ না হবে ততদিন পর্যন্ত সে আমার কাছে আমার ঘরে থাকবে। চলো বৌমা। কেরামা, কেরামা, কে আবার হচ্ছে? সাহেবকে তার বিছানাটা দেখিয়ে দে। এখানে থাকতে হবে। এই করে ইয়া করবেন স্যার, এইখানে ঘুমাইতে পারবেন না। সারা রাত মরতে মরতে রাত দেবে কাবান করে দো। তুমি কোন বংশের মেয়ে রে? মুরব্বী থাড়াই তোমাকে একেবারে সেধে বিয়ে দিয়ে দিল। নাকি ড্রামায় এক বকের শুনিয়ে তোমাদের কোনো কুশ জ্ঞান ছিল না? এর আগে তোমার ছবি দেখে ভেবেছিলাম যে আমার ভাইটির মাথা তোমরা বেশ খুঁড়ে খুঁড়েই খাচ্ছ, কিন্তু ঠিকানা পাইনি। যদি পেতাম তাহলে আর ওই জড়োর গহনা পরে বাড়িতে ঢুকতে দিতাম না। বুঝাতে কেন? বিয়ে তো হয়ে গেছে কার, এখনো জড়োয়া গহনা পরে বউ সাজে বসে আছো কাই? পায়ে আলতানা দিয়ে বউ সাজে বসে থাকা তো চলবে না। ওর বিনি বতরটাকে থাকাতে হবে, দম বন্ধ করে কাজ করতে হবে করারই। গহনাগুলো খুলে আমার কাছে দাও, সময় মতো আবার সব পরিয়ে দেবো। হা করে দেখছো তুমি, দাও গুলো।
এবার অন্য একটা কাপড় পরে রান্না করে যাও।